নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ বন্ধুরা রাজ্যে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। আজকের এই নোটিশ থেকে সমস্তটা আমি কিন্তু পরপর আলোচনা করে দেবো। তো বন্ধুরা, এই গ্রুপ ডি পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে শুধুমাত্র 8 পাস। তো যদি বন্ধুরা তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যে কোনো পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা লাগবে তোমাদের 8 পাস থাকলেই আবেদন করা যাবে। আর বন্ধুরা, এখানে কিন্তু চাকরি পাওয়ার কিন্তু দারুণ সুযোগ রয়েছে। তার কারণ এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না। ঠিক আছে, রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ তো তোমাদের থাকছে কত নাম্বার? 20 নাম্বার। মাত্র 20 নাম্বার উপরে সিলেকশনটা হবে। আর এই ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে বাংলায়। ঠিক আছে, বাংলায় কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা কিন্তু হবে। তো সুযোগটা একদমই তোমরা হাতছাড়া করবে না, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো চলো, এই নিয়ে সংক্রান্ত ইন ডিটেলসের সমস্তটা আমি কিন্তু পরপর এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, সমস্ত আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করেও অল করে রাখবে। তার কারণ যখন আমরা নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দেব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আকারে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, সেই জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে রাখবে। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেই জেলার নাম কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সেক্ষেত্রে কিন্তু সবার আগে তোমরা আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। সেই জন্য তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত ইন ডিটেলসে পরপর আলোচনা করে দিই। তো দেখো, এখানে তোমাদের কিন্তু যে নিয়োগটা হবে সেটা কিন্তু বন্ধুরা 8 পাস যোগ্যতায় নিয়োগটা হবে। ঠিক আছে, তো কোন পোস্টে নিয়োগ হবে সেটা আমি আসবো। তো বন্ধুরা, এখানে দেখো সিলেকশন যে কমিটি রয়েছে সেই সিলেকশন কমিটি কিন্তু এখানে নির্বাচিত করবে। যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে সাবমিট করবে তাদের ফর্মগুলো তারা কিন্তু স্ক্রুটিনি করবে। সেগুলো যদি অ্যাকসেপ্ট যদি হয়ে থাকে সেগুলো অবশ্যই তারা নিয়ে নেবে, এবং বাদবাকিগুলো যদি প্রযোজ্য যদি না হয় সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো এখানে বলা হচ্ছে ইনকমপ্লিট এবং আনফিট যদি মনে হয় সেক্ষেত্রে তারা কিন্তু রিজেকশন করে দেবে। ওকে, দেখো যোগ্যতা বলা হচ্ছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র 8 পাস যোগ্যতা, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো 8 পাস যোগ্যতা সেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা এনি ইকুইভ্যালেন্ট বোর্ড বা সমতুল্য বোর্ডের তরফ থেকে যদি তোমরা এই শিক্ষকতা যোগ্যতা করে থাকো অথবা মাধ্যমিক 8 যাই করে থাকো না কেন, তোমরা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের জানি না কি ইন্টারভিউ রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। 20 নাম্বারের কিন্তু ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, এবং বাংলায় কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা কিন্তু হয়ে যাবে বাংলায়। ঠিক আছে, বাংলায় ইন্টারভিউটা হয়ে যাবে। তো চলো, আরও সমস্যাটা তোমাদেরকে পরপর জানাবো, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে সেটাও কিন্তু আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, ইন্টারভিউ তোমাদের কবে রয়েছে, দেখো ইন্টারভিউ তোমাদের কিন্তু রয়েছে, দেখো 18 এপ্রিল 2026 এই ডেটে ইন্টারভিউ রয়েছে, সকাল 10টায় কিন্তু ইন্টারভিউটা কিন্তু হয়ে যাবে। আর ইন্টারভিউ এই সিলেকশন কমিটি কিন্তু ইন্টারভিউটা নেবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে রেজাল্টটা কবে পাবলিশ হবে, রেজাল্ট কিন্তু 20 এপ্রিল 2026 এই ডেটে কিন্তু তোমাদের বন্ধুরা রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। ইন্টারভিউ হবে তোমাদের 18 এপ্রিল 2026, আর রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে 20 এপ্রিল 2026। খুব দ্রুত কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কোথায় সাবমিট করবে, সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তারা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের 18 এপ্রিল 2026 এই ডেটে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। অরিজিনাল এবং জেরক্স সমস্তটাই কিন্তু নিয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু সঙ্গে থাকবে। ওকে, এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে। 1 নাম্বার তোমাদের বলেছে তোমাদের নামটা এই ঘরটা লিখে দেবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে, বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে, বাবার নামটা এই ঘরটা লিখে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস সমস্তটা কিন্তু পরপর ফিল করবে, ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে তোমাদের পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা পরপর কিন্তু ফিল করবে। ডান দিকে কোণে, ফর্মের ডান দিকে কোণে কিন্তু একটা ফটো তোমাদের কিন্তু লাগা দেবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। ওকে, এরপরে দেখো প্রেজেন্ট অ্যাড্রেসের পরে তোমাদের রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। দেখো পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, প্রেজেন্টের মতো সেম হয়, সেক্ষেত্রে তোমরা ডু লিখে দেবে বা সেম লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো তোমাদের মোবাইল নাম্বারটা এখানে চেয়েছে, মোবাইল নাম্বারটা এই ঘরটা দেবে, ইমেল আইডিটা এই ঘরটা দেবে, ডেট অফ বার্থটা এখানে লিখে দেবে। ঠিক আছে, তারপরে 1/1/2026 তোমাদের বয়সটা কত দাঁড়াচ্ছে সেটা লিখে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেবে, জেন্ডার মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে যেহেতু 8 পাস যোগ্যতায় নিয়োগ হচ্ছে, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে যারা রয়েছে তোমরা এই মাধ্যমিকের ডিটেলসটা তোমরা কিন্তু দেওয়ার
চেষ্টা করবে, সেটা আমি জানি। সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মাধ্যমিক পাওয়ার যোগ্যতা যদি আবেদন করো তো মাধ্যমিকের ডিটেলসটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবং মাধ্যমিকের ডিটেলসটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। আর 8 পাসে যারা আবেদন করতে চাও তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যেহেতু এটা 8 পাস যোগ্যতাই কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো 8 পাস যোগ্যতাও তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রোভাইড করবে। এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই তোমরা দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। এবার দেখো তোমাদের একটা ডিক্লারেশন রয়েছে, এখানে তোমাদের নাম লিখে দেবে, তারপরে দেখো নিচে চলে আসবে, এখানে তোমাদের সিগনেচার করে দিলেই কিন্তু এখন ফর্মটা ফিল কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, জেরক্সের সেলফ অ্যাটেস্টেডটা অ্যাটাচ করতে হবে, তারপরে কিন্তু অরিজিনাল এবং এই ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যা যা ডকুমেন্টস অ্যাটাচ করেছো সেই ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন ফর্ম এবং পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা কিন্তু ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওকে, তো এটা কিন্তু ডিস্ট্রিক্ট জাজের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। কোন অ্যাড্রেস থেকে পাবলিশ হয়েছে সমস্তটাই আমি দেখাবো এবং পাশাপাশি বন্ধুরা দেখো এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কর্মবন্ধু সুইপার পোস্ট। এটা কিন্তু গ্রুপ ডি লেভেলের একটি পোস্ট রাজ্য সরকারের। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের 8টি শূন্য পদ রয়েছে। এখানে কারা আবেদন করতে পারবে দেখো বলা হচ্ছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দারা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 37 মধ্যে তোমাদের বয়স হতে হবে। 1/1/2026 হিসেবে কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। আর এখানে দেখো তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক তোমাদের হতে হবে। আর অবশ্যই কিন্তু দেখো গুড ফিজিক্স তোমাদের থাকতে হচ্ছে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, না থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন নেই। 5,000 টাকা প্রত্যেক মাসে রয়েছে। আর এখানে দেখো তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো ভালো পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু সময় সময় আরও বাড়ানো হবে। নিয়োগটা হচ্ছে বন্ধুরা দেখো ডিস্ট্রিক্ট জাজ পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা আছে, ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে। আর এখানে দেখো তোমাদের ইন্টারভিউ যেটা রয়েছে দেখো এখানে তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা হবে বা সিলেকশনটা হবে। দেখো 20 নম্বরের উপরে কিন্তু ইন্টারভিউটা রয়েছে। 18 এপ্রিল 2026 তোমাদের কিন্তু এই ডেটে ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে জানি রাখি তোমাদের এখানে দেখো 10ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে। এখানে দেখো এদের অফিসের অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে এই জায়গাটাতে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি রিজেক্টেড। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্টেড হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। এবং পাশাপাশি আবেদন করার আগে তোমরা কিন্তু দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই দেখো এখানে যেটা বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, এসপ্রুভ ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে দিয়ে দেবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। ওকে, তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। বলা হচ্ছে দ্য অফিস অফ দ্য জাজ ইনচার্জ, দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেস পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। আমাদের রেজাল্ট যে পাবলিশ হবে ফাইনাল রেজাল্ট দেখো ওয়াকিং ইন্টারভিউর সেটা হচ্ছে 20/4/2026 এই ডেটে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এদের এই অ্যাড্রেস থেকে কিন্তু পাবলিশ হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়াল আপডেট। এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই তোমরা এক্ষুনি জেনে নাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলা থেকে যদি চাকরির অফিসিয়াল আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।